হাই ভিউয়ার্স, নমস্কার। আমি স্যার গৌরাঙ্গ আপনাদের সামনে আজকে আবার নিয়ে হাজির হয়েছি সঠিক ইংরেজি উচ্চারণ করার অন্যতম রুলস। আজকের রুল সংখ্যা হচ্ছে 29। ভিউয়ার্স দেখুন 29 রুলসে কী বলছে। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা বহুল ইংরেজি শব্দ উচ্চারণ করি এই সমস্ত ওয়ার্ড দিয়ে, যেটা আমরা আজকে শিখব। দেখুন বলছে রুল 29-এ ইংরেজি ওয়ার্ড এর শেষে জিএইচ থাকলে উচ্চারণ ফ হয়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে জিএইচ অনুচ্চারিত থাকে। ভিউয়ার্স, ইংরেজি ওয়ার্ডের শেষে যদি জিএইচ থাকে, জিএইচের উচ্চারণ আমরা সাধারণত ফ করব, কিংবা বিশেষ কোনো কোনো ক্ষেত্রে জিএইচ সাইলেন্ট লেটার হিসেবে ব্যবহার হয়। দেখুন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণ কি বলছে, বলছে TOUGH। দেখুন শেষে জিএইচ রয়েছে, তাই এখানে উচ্চারণ কিছু টাফ। টাফের বাংলা অর্থ হচ্ছে কঠিন। তারপরে দেখুন ENOUGH উচ্চারণ দেখুন ইনাফ। ইনাফ মানে ভিউয়ার্স আমরা জানি যথেষ্ট। তারপর আরেকটি উদাহরণ দেখুন ROUGH। এখানে শেষে জিএইচ আছে, উচ্চারণ রাফ। রাফ মানে যে ঘষা। কিন্তু দেখুন ব্যতিক্রম HIGH। দেখুন এর শেষেও জিএইচ আছে, কিন্তু এই ক্ষেত্রে জিএইচ অনুচ্চারিত থাকে, সাইলেন্ট লেটার হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা উচ্চারণ করব শুধু এইচ আর আই এইটুকু অংশের, তাই উচ্চারণ কী হচ্ছে হাই। হাই মানে উচ্চ। ঠিক এরকম আরও অজস্র ইংরেজি ওয়ার্ড রয়েছে যাদের শেষে জিএইচ রয়েছে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যে আর কোন কোন ওয়ার্ডের শেষে জিএইচ বসে এবং উচ্চারণ ফ হয় কিংবা সাইলেন্ট লেটার হিসেবে থাকে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালোবেসে পাশে দাঁড়াবেন। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।